হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, তোমাদের এর আগের ভিডিওতে আমি দীঘা তোমরা তো জানো আমরা দীঘা ঘুরতে গেছিলাম। তো এর আগের ভিডিওতে আমি কিছুটা দেখিয়েছি, আর এই ভিডিওতে দেখো এরপরে যা যা ঘুরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, আমরা প্রথমে রাত্রিতে চলে এসেছিলাম ঢেউসাগর পার্ক। আর এই পার্কটা ভীষণ বড়, অনেক বড়। তো এই পার্কে আমরা ঘুরেছিলাম, অনেকক্ষণ ছিলাম। আর জানো, আমরা কিন্তু আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো কি বলো তো, সেখানে হচ্ছে গিয়ে আমি ভিডিও করতেই ভুলে গেছি। এই ব্লগ ভিডিওর জন্য ভিডিও করতে আমি একদমই ভুলে গেছি। তো তোমরা আমার শর্ট ভিডিওগুলোতে দেখতে পাবে, সব শর্ট ভিডিওতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, সবটা শর্ট ভিডিও, রিলস ভিডিওতে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দেখতে পারো। তো এই যে দেখো, তোমাদের তো বলেছিলাম এই ঢেউসাগর পার্কে পার্কটা ভীষণ বড়। এই যে দেখো কতটা এরিয়া জুড়ে রয়েছে। আর এখানে যেন অনেকগুলো রাইড ছিল, তবে হয়তো আমাদের আসার আগে হয়তো বন্ধ হয়ে গেছিলো, তো সেগুলো চলছিল না। চললে হয়তো উঠতাম। তো এই যে দেখো, আর ওই দিকটায় দেখো সমুদ্র রয়েছে, অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না। আর তোমরা তো দেখলে কি বিশাল বড় হাত ছিল। আর এই যে দেখো, এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। তারপরের দিন সকালে আমরা আরও একটা অন্য পার্কে চলে এসেছিলাম। তো এই পার্কটার নাম ছিল অমরাবতী পার্ক। তো কি আছে না কি আছে গো, হাতে গেছে না গো, কি আছে গেছে না মগো মগো শোনা চিঙ্গু সি গাড়ি। আমরা কোথায় আছি বাবু? দাদু ভাই। দাদু ভাই বাপলি কোথায় আছি শোনা। তো চিকুর কথা তো তোমরা শুনলেই, ও দাদুর বাড়ি যাচ্ছে। আর ওই যে দেখো, পেছনেরটাতে কিন্তু মা বাবা রয়েছে। আমরা চারজন একটাতে উঠেছিলাম, আর পেছনে মা বাবা রয়েছে। মা বাবা তো উঠতেই চাইছিল না, জোর করে উঠানো হয়েছিল। তো আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল এই রোপওয়েতে ওঠার। রোপওয়ের কাছে গিয়েও আমি উঠতে পাইনি, অনেক বড় আফসোস ছিল। তো ফাইনালি আজকে ইচ্ছেটা পূরণ হয়েছে, রোপওয়ে ওঠার ইচ্ছেটা আমার পূরণ হয়েছে আর কি। তো দেখো ভীষণ ভালো লাগছিল, মজাও লাগছিল, ভালোও লাগছিল। আর যেহেতু চিকুকে নিয়ে উঠেছিলাম, চিকুরও প্রথমবার, তাই একটু টেনশন হচ্ছিল যে চিকু কীরকম রিয়েক্ট করবে না করবে। তো চিকু বেশ ভালোভাবেই মজা নিয়েছিল। ও চারদিকটা দেখছিল, বেশ আনন্দ লাগছিল। পাখিও দেখতে পেয়েছিল, তাই ভীষণ লাফাচ্ছিল। তো এই পার্কে আমাদের আসার কারণ এই যে এই রোপওয়ের জন্যই আসা। আর রোপওয়েটাই রয়েছে, আর তেমন কিছু নেই। আর ওই যে দেখো বোট রয়েছে ছোট ছোট, তো চাইলে বোটিংও করতে পারো। তো আমরা তো করে নিই, কারণ ভীষণ রোদ গরম, ওখানে তো প্রচুর গরম ছিল। তার জন্য আমরা আর করে নিই, কিছুক্ষণ থেকে আবার চলে এসেছি। এসেছি বলে আমরা এখান থেকে আবার ঘুরতে গেছিলাম হচ্ছে সায়েন্স সিটিতে। তো ওই যে বললাম যে ভিডিও করতে ভুলে গেছি, তবে শর্ট ভিডিও, রিলস ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর সায়েন্স সিটিতে তো ভীষণ মজার জিনিস ছিল, অনেক মজার। তোমরা আশা করি অনেকে দেখেছো, তো বুঝতে পারবে। তো আমরা এবার রোপওয়ে থেকে নেমে যাব। আর নেমে হচ্ছে ওই যে বললাম সায়েন্স সিটি ঘুরবো। আর আজকের দিনে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এই যে দেখো, আমরা তো নেমে পড়েছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো চলো, তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা